আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। এই তো আরও একটি ভিডিওতে স্বাগতম। দেখেন বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো পয়লা বৈশাখ উপলক্ষে আমি কি কি করলাম আর আজকে সারাদিন কি কি কাজ করলাম সেটাই আপনাদের দেখাবো। তো এই ভিডিওটা পয়লা বৈশাখের দিন করা, তো সময় স্বল্পতার কারণে আর আপলোড করা হয় নাই, যেহেতু আমাদের ধান কাটা লেগেছে। ব্যস্ততার কারণেও কিন্তু ভিডিওটা আর দেওয়া হয় না। তো দেখেন, এদিক দিয়ে আমাদের ধান কাটা লেগেছে, সেটা তো আমি আগেই বলেছি। আর এদিক দিয়ে দেখুন, গ্রামের বাড়ি ধান না হলে হয়। দেখেন আমাদের উঠানে কিন্তু দেখেন অনেকগুলা ধান। তো বন্ধুরা, আমাদের যে ক্ষেতগুলো আছে সবগুলা কাটা হয় নাই। এগুলা চিকন চিকন ধান, কাটারি ধান বলা হয় আমাদের এলাকায়। কাটারি ধান চিকন যেইটা, ওইটা আগে আগে পেকেছে, সেই জন্য আগেই কাটা হয়েছে। আর যেগুলো রয়েছে ওগুলো এখনও কাঁচা। তো ওগুলা যখন আবার পাকবে তখন আবার কাটা হবে। তো বন্ধুরা, গ্রামে কিন্তু এখন প্রত্যেকটা গ্রামেই কিন্তু এই ধানের সিজন, মানে ধানের মৌসুম যেটাকে বলা হয়। আর আনন্দ অনেক, যারা কৃষক ওরাই বুঝে। তো দেখেন ধানগুলো অনেক সুন্দর, আর দেখেন মাশাআল্লাহ অনেক ধান হয়েছে। আর যারা কৃষক তারা সোনার ফসল যখন ঘরে উঠায় তখন কিন্তু ওদের আনন্দের আর শেষ হয় না। তো এটা শুধু যারা কৃষক ওরাই বুঝে, কষ্ট আর কষ্ট মনে হয় না। তো এই দিনে কিন্তু অনেক কাজ থাকে, সেটা আপনারা হয়তোবা জানেন। ধান কেটে এনে ওই ধান শুকিয়ে তারপর আবার সিদ্ধ করে রোদে শুকিয়ে চাল করে, তারপর আবার ওই চাল কুড়া থেকে আলাদা করে ঘরে তোলা অনেক কষ্টের, সেটা শুধু গ্রামে যারা আছে ওরাই বুঝে। আর এদিক দিয়ে দেখেন ধান, এই যে এগুলা বাড়ি দিয়ে যে ধানগুলো এক সাইড করা হয়েছে, আর ওই যে ওগুলা ওই সাইডে ফালানো হয়েছে, যেটাকে আটি বলা হয়। আর এই যে কয়টা আটি রয়েছে এগুলা আবার পরবর্তীতে বাড়ি দেওয়া হবে। আর যেগুলাতে দেখেন ধান নেই এগুলা বাড়ি দিয়ে তারপর এই জায়গায় রাখা হয়েছে। তো এখন ওরা যারা এই কাজগুলো করতেছে ওরা এখন একটু গাছতলায় বসে রেস্ট করতেছে। তারপর দেখেন এদিক দিয়ে এই যে, তো এই দিনই কিন্তু বন্ধুরা উঠানে, বাড়ির উঠানে এই সোনার ফসল, সব বাড়ির মধ্যেই দেখবেন সোনার ফসল এই ধানগুলা থাকে। আর দেখেন এই যে, তো বন্ধুরা এই দিনে অনেক কাজ থাকে, যাদের লোকলাও হয়, যাদের নিয়ে ধান কাটা হয় ওদের জন্য রান্না বান্না 3 টাইমই করতে হয়। আর দেখেন এই কাজগুলো কিন্তু আমাদের এলাকার লোকেরা খুব কমই পারে। দূর দূরান্ত থেকে লোকজন এসে তারপর ধান কেটে তারপর ওরা আবার ওদের দেশে চলে যায়। অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু লোক আসে। দেখেন ধানগুলো কি সুন্দরভাবে পেকেছে, আর ধানগুলো অনেক সুন্দর চিকন ছোট ছোট। তো এগুলাকে নাকি বলা হয় কাটারি ধান। আর দেখেন পহেলা বৈশাখ উপলক্ষে দিক দিয়ে রান্না করেছি ইলিশ মাছ ভাজি। তো ইলিশ মাছ ভাজতেছি, আর সাথে আছে মুরগির মাংস। এই যে মুরগির মাংসের তরকারি। তারপর আছে দেখেন এদিক দিয়ে লাউয়ের তরকারি। লাউর তরকারি ছিল, সকালে রান্না করেছিলাম, তো ওইটাই ছিল। তো এদিক দিয়ে দেখেন আমার ছেলেকে ইলিশ মাছ আর ভাত দিয়েছি। তো পান্তা ছিল, ওগুলো আর দেওয়া হয় না, যেহেতু বাচ্চারা পান্তা খায় না। তো ইলিশ মাছ আর ভাজিটাই দিয়েছি, সাথে ইলিশ ভাজার যে তেল থাকে ওই তেলটা ও পছন্দ করে, তো সাথে ওকে তেলও দিয়েছি যাতে ভালো লাগে, ভালো করে খেতে পারে। আর দেখেন এই যে এই ক্ষেতগুলোয় কিন্তু ধান কাটা হয়েছে। এই ক্ষেতগুলো আপনারা অনেকেই চিনেন, যারা আমার নিয়মিত বন্ধুরা আছেন তারা সকলেই আমার প্রতিটা ভিডিওতেই কিন্তু এই দৃশ্যগুলো দেখতে পান। তো দেখেন এই যে মাঝখানের এই অংশটাই কিন্তু কাটা হয়েছে, আর সামনে ওই যে ওই সাইডে আরেকটা ক্ষেত আছে ওইটাও কাটা হয়েছে। তো ওই যে দেখতে পাচ্ছেন কাঁচা কাঁচা, তো ওগুলো কিন্তু এখনও পাকে নাই, ওগুলো আমাদের কাটতে হবে। তো এই যে দেখেন এই কাঁচা ধানগুলো যে এখনও এগুলো পাকে নাই, তো যখন আবার পাকবে তখন কাটা হবে। আর এই যে এগুলো পেকেছিল এগুলোই কাটা হয়েছে, এগুলোই কেটে বাড়িতে নেওয়া হয়েছে। তো দেখেন এই যে দিক দিয়ে ওই যে এইগুলো আমাদের না, এগুলো অন্যদের। তো দেখেন এই যে এগুলো তো অনেক ধান হয়েছে। আর অনেকে তো আমার ভিডিওতে দেখেছেন এই গ্রামীণ দৃশ্যগুলো, অনেকে বলেন যে ভালো লাগে, সেই জন্য আমি একটু বেশি বেশি এই সাইডে এসে আমি বেশি বেশি মানে ভিডিও করে আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করি। আর এদিক দিয়ে যখন বন্ধুরা ধান ক্ষেত পেকেছিল তখন অনেক ভালো লাগছিল। আর এই যে দেখেন ধান কত ধান হয়েছে, এই যে দেখেন এগুলো হচ্ছে মোটা ধান।
এগুলো মোটা ধান কী ধান আমি সেটা জানি না, তো এগুলো তো প্রচুর ধান হয়েছে। তো বন্ধুরা এই বছর অনেক ধান হয়েছিল, সবাই হাসি মুখে যার যার ধান গড়ে তুলতেছে, এটাও অনেক ভালো ভালো লাগা কাজ করে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমার গ্রামীণ জীবনযাপন আপনাদের কাছে কেমন লাগলো মতামত জানাবেন। আজকে এই পর্যন্ত, আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।